আজ মনোনয়ন জমা দেবেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 10:30টায় মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে শুরু হবে পদযাত্রা। মিছিলে কারা কারা থাকবেন, কি বার্তা দেওয়া হবে, সৌরভ গোর কাছ থেকে জানবো। সৌরভ, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শুভজিৎ, সুপ্রভাত। এবং তোমাকে প্রথমেই বলি যে আজকে 2026-এর বিধানসভা নির্বাচনের অন্যতম হটস্পট বলা যেতে পারে গোটা দেশ, গোটা রাজ্য যে বিধানসভার দিকে তাকিয়ে আছে, যেখানে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় দ্বৈরথের সাক্ষী হতে চলেছে রাজনৈতিক মহল। সেই ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মনোনয়নপত্র জমা দেবেন। এই মুহূর্তে কিন্তু তুমি দেখো কালীঘাটের এই রাস্তা, যেখানে কিছুদিন আগে অমিত শাহকে সঙ্গে করে শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী তিনি কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, এবং সেই মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে কিন্তু দ্বৈরথ ছিল স্পষ্ট। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সকাল 10:30টার সময় তার বাসভবন থেকে বের হবেন এবং 11:15 নাগাদ তিনি মনোনয়নপত্র জমা দেবেন, যেটা মনে করা হচ্ছে যে নিশ্চিতভাবে তার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে পদযাত্রা এবং স্বাভাবিক যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের ছবি, সেই ছবিটা আরও একবার স্পষ্ট হবে। কি জানা যাচ্ছে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে 8টি কাউন্সিলর, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 8 ওয়ার্ডের কাউন্সিলররা থাকবেন কর্মীরা। খুব গুরুত্বপূর্ণ সর্বধর্ম সমন্বয়ের বার্তা সেখানে দেওয়া হবে। থাকবেন মুসলিম একজন প্রস্তাবক, থাকবেন পাঞ্জাবি একজন প্রস্তাবক, অর্থাৎ সব মিলিয়ে সর্বধর্ম সমন্বয়ের বার্তাও কিন্তু দেওয়া হবে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে। অমিত শাহ এই রাস্তা দিয়েই কিন্তু গোপালনগর গিয়েছিলেন এবং মনোনয়নকে জমা দেওয়াকে কেন্দ্র করে কিন্তু কার্যত ভোট যুদ্ধের ঘোষণা করে দিয়ে গেছেন। আজকে পালা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নপত্র জমা দেওয়া। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু গোপালনগর সাক্ষী থাকবে 2026-এর সব থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার দৃশ্যকে সাক্ষী। সৌরভ, তুমি বলছিলে কয়েকটা মিনিটের অপেক্ষা, সঙ্গে থাকো, কয়েকটা মিনিটের অপেক্ষা। প্রস্তুতি কি দেখাবে সুশোভন? একেবারে দেখো, প্রস্তুতি তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে যে নিরাপত্তারক্ষী তিনি নিজে রয়েছেন এবং কলকাতা পুলিশের একাধিক IPS পদমর্যাদার অফিসার সহ একাধিক থানার অফিসার ইনচার্জ তারা রয়েছেন। যেহেতু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিরাপত্তারক্ষীরা থাকেন তারা দেখে নিচ্ছেন যে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় কোন রাস্তা দিয়ে আসবেন, কিভাবে আসবেন এবং তারপর কোথায় যাবেন। IPS পদমর্যাদার অফিসাররা তারাও কিন্তু পুরো বিষয়টা দেখে নিচ্ছেন। বিশেষত তুমি জানো যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আসবে, খুব স্বাভাবিকভাবেই তার সঙ্গে যারা তৃণমূল কর্মী নেতারা আসবেন, যাতে তাদের কোনো অসুবিধা না হয়, তাদের অন্য জায়গায় একেবারে স্থান দেওয়া যায়। যেহেতু মনোনয়ন চলছে, অন্য রাজনৈতিক দলের কর্মীরা এবং প্রার্থীরা আসতে পারেন, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। এবং সব থেকে বড় বিষয়, এর আগের বার যখন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এসেছিলেন, তখন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কিন্তু পুলিশ এবারে আরও তৎপর, এবং সেই জায়গা দিয়ে কিন্তু একাধিক IPS পদমর্যাদার অফিসার এবং মুখ্যমন্ত্রীর যে নিরাপত্তা যাদের দেখা যায় তারা পর্যন্ত কিন্তু ইতিমধ্যে কথা বলছেন। তাই স্বাভাবিকভাবেই যেহেতু একেবারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কিন্তু বারবার এই নিরাপত্তার দিকটা বারবার কিন্তু দেখে নেওয়া হচ্ছে। নজর থাকবে, নজর রাখো। উনি তো ঘোষিত প্রার্থী, এখানকার সিটিং MLA কেন দেবেন? উনি ওই দিন 15,000 লোকের সামনে 7টা 8টা গুন্ডাকে পাঠিয়ে জুতো দেখিয়েছে। আমরা ওগুলো করবো না।